ঢাকায় পাকিস্তানি গায়ক এনে লাপাত্তা আয়োজক, স্থগিত কনসার্ট। আইনি বিচ্ছেদে ওপার বাংলা নায়িকা শ্রাবন্তী, ১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমায় আলু অর্জুনের নায়িকা প্রিয়াঙ্কা। ফুটবল মাঠে সাফল্যের পর এবার রূপালী পর্দার পেছনে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। মেলোডি আনলিশড শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারেননি। একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন, প্র্যাকটিসও করেছেন, অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পী সমাজের জন্য অপমানজনকও, এমনটাই বলছেন সঙ্গীতজ্ঞরা। নিঃশব্দে বিচ্ছেদ হয়ে গেল কলকাতার নায়িকা শ্রাবন্তী ও রোশন সিংয়ের। ৮ এপ্রিল আদালত তাদের বিবাহ বিচ্ছেদে আইনি সিলমোহর দিয়েছে, আর এটি প্রকাশ্যে এসেছে শুক্রবার। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। আইনি বিচ্ছেদের পরই রোশন তার সামাজিক মাধ্যমের ছবি বদলে দেন। পুষ্পা তারকা আল্লু অর্জুনকে নিয়ে প্রায় ১৪০০ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অ্যাশলি কুমার। এলাহি আয়োজনে নির্মিত হবে এই সিনেমাটি। কিছুদিন ধরে গুঞ্জন উঠছে এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আল্লু অর্জুনের জন্মদিনে এই সিনেমা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। আগামী আগস্ট মাসে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। ফুটবল মাঠে সাফল্যের পর এবার রূপালী পর্দার পেছনে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ নির্মাতা ম্যাথু ভনের সাথে মিলে গড়ে তুলেছেন ইউআর মার্ভ স্টুডিও নামের একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন রোনালদো। আফফান মিতুল, ৭১।